আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অন্তর হাসান। এটা আমার ফার্স্ট ব্লগ। আজ চলেছি কুষ্টিয়াতে একটি পিসি বিল্ড করার উদ্দেশ্যে। আসলে আমাদের প্রত্যেকেরই অফিসে ও বাড়িতে মোট 2টি করে পিসি প্রয়োজন হয়। যদিও 2 দিন পরে যেতে চেয়েছিলাম আমরা পিসিটা বিল্ড করার উদ্দেশ্যে, কিন্তু আজ সকাল থেকে অফিসে বিদ্যুৎ না থাকায় সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজই যাব। গাড়ি থেকে নেমে আমরা চলে গেলাম বক্স চত্বরে। বক্স চত্বরের এমকে কম্পিউটার থেকে এর আগেও আমরা 6টি পিসি বানিয়েছি। আসলে তারা খুব ট্রাস্টেড, আর ভাইয়ের ব্যবহারটাও অত্যন্ত ভালো। ও হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছি, আমার সাথে আজ আছে পিকুল ভাই, হোসেন ও আমার আরিফুল শ্বশুর। তাদের দোকান মূলত 2টি। নিচ থেকে এক্সারসাইজগুলো কিনে উপরতলায় নিয়ে যেয়ে সেগুলো বিল্ড করা হয়। সো আমরা আমাদের কনফিগারেশন অনুযায়ী যন্ত্রপাতিগুলো চাইলাম ভাইয়ের কাছে। আমরা অ্যাসুসের মাদারবোর্ডটা নিলাম। এর আগে আমরা যতগুলো পিসি বিল্ড করেছি ম্যাক্সিমামই গিগাবাইটের বোর্ড ছিল। এসএসডিটাও আমরা M.Slot-এর আপগ্রেডটা নিলাম। এদিকে ভাই দেখি সিন্দুক থেকে প্রসেসর বের করছে। সবকিছুই আমিও আমার শ্বশুর খুব সুন্দরকে মিলিয়ে দেখছিলাম। সবকিছু আমাদের চয়েস মতো দেওয়ার পরে ভাই আমাদের আনুমানিক ধারণা দেওয়ার জন্য হিসাব করতে লেগে গেল। সবকিছু হিসাবের পর ভাই সেগুলো উপরে তুলে দেবে। আমার কাছে টাকা না থাকায় আমি বুথ থেকে কিছু টাকা তুলে নিলাম। টাকা তোলার শেষে চলে আসলাম উপর তলায়। এসে দেখি আমার শ্বশুর এবং হোসেন আগেই উপরে বসে আছে। দেখুন, আমার মুরব্বী শ্বশুর উপরে ভিআইপি চেয়ারে বসে আছে। পিসি বিল্ড করতে এসে এর পূর্বের অভিজ্ঞতা ও আজকে যে বিষয়টি ছিল তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ততক্ষণেও উপরে কেউ আসে নাই। আসলে নিচ থেকে মালগুলো না পাঠালে আমরা উপরে বিল্ড করতে পারছি না। এক প্রকার বিরক্ত হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এদিকে আরিফুল শ্বশুর দেখি পাশের আরেকটা গুদাম ঘর খুলে সেখান থেকে ক্যাচিং বাছাই করছে। আমিও সেখানে গিয়ে কিছু RGB ক্যাচিং সাজেস্ট করলাম। এদিকে দেখি ছোট ভাই পূর্ণ আমাদের সবার জন্য কফি নিয়ে চলে এসেছে। সে অত্যন্ত জটিল এক প্রকার চঞ্চল ছেলে। এর আগে আমরা যতগুলো পিসি বিল্ড করতে এসেছি প্রত্যেকবার ও কিছু না কিছু কাহিনী একটা করেছি। মজার ব্যাপার, আজকেও একটা ঝামেলা করেছে। থাক, সেটা আমরা আজ না বলি, সেটা শুধুমাত্র হোসেন জানে। অবশেষে পিসি যে ভাই বিল্ড করে সে ভাই দেখি উপরতলায় চলে এসেছে। খুব যত্ন সহকারে সে মাদারবোর্ডগুলো সেট আপ দিচ্ছিল। RGB ক্যাচিং হওয়ায় ফ্যানগুলো সেট আপের জন্য অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছিল। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে এসে দেখি পিকুল ভাই তার পিসিটা খুব মনোযোগ দিয়ে সেট আপ করা দেখতেছে। আর এই যে দেখুন, আমি প্রথমবার ব্লগ করছি, ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখেন। এদিকে পিকুল ভাই পিসিটা দেখুন কি ঝাঁকা নাকা লাইটিং দিয়ে সেট আপ করা হয়েছে। আমার কাছে সব কিছু রেখে তারা গিয়েছে সিম কিনতে। এদিকে তাদের এক একজনের প্রায় 10-12টা করে সিম আছে, তারপরেও তাদের হয় না। ইসোনিকের 22 ইঞ্চি একটু বর্ডারলেস মনিটর চয়েস করলাম। সব কিছু মিলিয়ে দেখার পর এবার প্যাকেটিং কাজ শুরু হয়ে গেল। আমরা অনেক দূরে যাব, সেজন্য আমরা যাতে সহজে বহন করতে পারি সেই রকমভাবে আমরা সব কিছু বুঝে নিচ্ছিলাম। সব কিছু নেওয়ার পর আমরা চলে গেলাম আবার পূর্বে সেই দোকানটিতে যাওয়ার পরে আমার টাকা পয়সাগুলো তাকে বুঝিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখি পাশে একটা খুব সুন্দর ফুলের দোকান। সো সোজা চলে গেলাম আমি দোকানটিতে। সবার উদ্দেশ্যে বলছি, গাইজ, আমি এর আগে কিন্তু একটা ভিডিও করে নাই। ভিডিওতে দেওয়া আমার ভয়েস মানানসই হয় নাই, যার জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমাদের অফিসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, যার জন্য অনেকগুলো ফুল কিংবা অন্যান্য সামগ্রী লাগে, কিন্তু সেগুলো আমরা সচরাচর হাতের নাগালের কাছে পাই না। তাই আমরা এই দোকানটিতে যোগাযোগ করে গেলাম। এবার দোকানটা থেকে বের হয়ে আমরা একটা অটোতে উঠলাম। আমার সাথে যে 3 কিংবদন্তি ছিল, আল্লাহর ওয়াস্তে তারা 3জনই খুব সুন্দর বার্গেনিং করতে পারে। সুযোগ থাকলে হেলিকপ্টারের রেস্টুরেন্ট ভাড়া দিত। চাইলে প্লিজ শেয়ার করে দিন। শেষ হয়ে গেল আমার প্রথম ব্লগটি। আমার আরও কিছু ব্লগ খুব দ্রুতই আসবে।